প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের এসএসসি পরীক্ষা। অর্থাৎ 2026 সালের এসএসসি পরীক্ষার নম্বর বন্টন এবং কী রকম প্রশ্ন হবে, কোন প্রশ্নে কত নম্বর আছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক যে নম্বর বন্টন বা বিভাজন হয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ 2026 সালে এসএসসি পরীক্ষা কেমন হবে, কী ধরনের প্রশ্ন হবে, কোন প্রশ্নে কত নম্বর বন্টন আছে সেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা না জানি তাহলে আমাদের প্রস্তুতিটা সঠিকভাবে নেওয়া সম্ভব হবে না। যদি কোনো প্রশ্ন সম্পর্কে আমরা সঠিকভাবে জেনে প্রশ্নটার উত্তর করি তাহলে আমাদের উত্তরটা যথার্থ হবে। তার জন্য আমাদের প্রশ্নের মান বন্টন অবশ্যই জানা দরকার। আসুন আজ আমরা এই এসএসসি 2026 সালের নম্বর বিভাজন বিষয়টা জেনে নিই। প্রথমে আমি বলছি বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র 2026 সালে 100 মার্কের পরীক্ষা হবে। এর ভেতর সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে 4টি, কবিতা অংশ থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সহপাঠ অর্থাৎ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। আবার ক অংশের জন্য 3 নম্বর বরাদ্দ এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহুনির্বাচনী প্রশ্ন মোট 30টি প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি প্রশ্ন থাকবে। সব কটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এই গেল বাংলা প্রথম পত্র 100 নম্বর বন্টন। এবার বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রেও 100 নম্বর। রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। রচনামূলক অংশ অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টির উত্তর দিতে হবে, নম্বর 10। চিঠিপত্র, সংবাদ, প্রতিবেদন 2টির মধ্যে হতে 1টির উত্তর দিতে হবে, নম্বর 10। সারাংশ বা সারমর্ম 2টি থাকবে, 2টির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর বরাদ্দ আছে 10। ভাব সম্প্রসারণ 2টি থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নম্বর বরাদ্দ আছে 10। বাংলায় অনুবাদ 1টি থাকবে, আবারও বলছি বাংলায় অনুবাদ মাত্র 1টি থাকবে, 1টি উত্তর দিতে হবে এবং বরাদ্দ নম্বর 10। প্রবন্ধ রচনা 3টি বর্ণমূলক রচনা থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে, বরাদ্দকৃত নম্বর আছে 20। বহুনির্বাচনী প্রশ্ন ব্যাকরণ এবং নির্মিত এই অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর 1। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার গণিত 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন ক বিভাগ বীজগণিতিক অংশ থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি
গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কের পরীক্ষা হবে। স্কিল এরিয়া পার্ট এ সিন কম্পারিশন থেকে 1 নম্বর প্রশ্ন এমসিকিউ, 2 অ্যান্সারিং কোয়েশ্চেন্স, 3 ফিল গ্যাপ ফিলিং, 4 ইনফরমেশন ট্রান্সফার, 5 নম্বর থাকবে রাইটিং সামারি আনসিন প্যাসেজ, 6 নম্বর ম্যাচিং, 7 নম্বর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। 8 নম্বর অ্যান্সার থাকবে আলাদা অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8, answering question from stories in English for today any 5 out of 8, completing stories 10, 11 নম্বর রাইটিং ডায়লগস। আচ্ছা, এই হলো 100 মার্কের। এবার আমি মান বন্টন বলছি। এমসিকিউ 7টি এমসিকিউ 7 নম্বর, অ্যান্সারিং কোশ্চেন 5টি 10 নম্বর, গ্যাপ ফিলিং 5টি 5 নম্বর, ইনফরমেশন ট্রান্সফার 5 নম্বর, রাইটিং সামারি 10 নম্বর, ম্যাচিং 5 নম্বর, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স 8 নম্বর, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8 10 নম্বর, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে 10 নম্বর, কমপ্লিটিং স্টোরিজ 15 নম্বর, রাইটিং ডায়লগস 15 নম্বর। এবার ইংলিশ সেকেন্ড পেপার 100 নম্বরের পরীক্ষা হবে। পার্ট এ গ্রামার, 1 নম্বর আইটেম গ্যাপ ফিলিং উইথ ক্লুজ 10 নম্বর, সাবস্টিটিউশন টেবিল 5 নম্বর, রাইট ফ্রম অফ ভার্বস 10 নম্বর, চেঞ্জিং সেন্টেন্স 10 নম্বর, ট্যাগ কোশ্চেন্স 5 নম্বর, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স 5 নম্বর, প্রিপোজিশন 5 নম্বর, কানেক্টরস or linking words 5 নম্বর, punctuation and capitalization 5 নম্বর, writing paragraph 10 নম্বর, writing email or letter or application 10 নম্বর, writing short composition 20 নম্বর, এই 100 নম্বর। এবার আমি বলছি বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ের মান বন্টন। এইসব সাবজেক্টের সবগুলো মান বন্টন একই, আমি বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 100 মার্কের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন, প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য, 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এবার হিসাব বিজ্ঞান যাদের আছে তাদের জন্য বলছি, কমার্সের বিষয়, সৃজনশীল প্রশ্নের জন্য 24 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। এই 100 নম্বর মোট পরীক্ষা হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10,
প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর 20, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন, 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। মনে রাখবে, একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 60টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন, 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার ফিনান্স ও ব্যাংকিং, 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর, বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন, 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফিনান্স অংশতে 5টি এবং ব্যাংকিং অংশতে 3টি সহ মোট 8টি প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে ন্যূনতম 2টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন, 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সায়েন্স বিভাগে অর্থাৎ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞানে 100 মার্কের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশ, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। 25টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটির উত্তর দিতে হবে। এবার উচ্চতর গণিত, তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশ, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। এবার ক বিভাগ, বীজগণিত থেকে 3টি, খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি করে মোট 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তত্ত্বীয় অংশ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। তত্ত্বীয় অংশ বহুনির্বাচনী, বীজগণিত অংশ থেকে 8 থেকে 12টি, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। 25টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। যদি এখানে মান বন্টন বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তোমাদেরকে বিস্তারিত আবারও বলবো। যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।